আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। যদি আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করছি, বাট আপনারা হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না তারা আমার চ্যানেলে গেলে অবশ্যই দেখতে পারবেন সামিনস টিন অ্যান্ড ডেইলি লাইফ দেওয়া আছে। তো এটাই আমার চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে প্রথম রোজার আগের দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমি তখন চিন্তা করলাম যে এরকম একটা ভিডিও করি, যে রোজার আগের দিন আমরা কি করি, আমরা কীভাবে প্রিপারেশন নেই, কীভাবে সব কিছু রেডি করি, খাওয়া দাওয়া কী করি না করি। তো সব কিছু আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকে আমি এখন যাচ্ছিলাম আমার মার গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে। তখন আমি বাজে রাত 9টার মতন। তখন আমি বাসা থেকে বের হয়ে একাই দেন রাস্তার মধ্যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আশেপাশে। তো সামনে ওষুধের দোকান ছিল, ইবনে সিনা হসপিটাল। তো ওখান থেকে আমি ওষুধগুলো কিনে নিই। ওখান থেকে কেনার পরে আবার চলে যেয়ে আরেক দিকে ব্যাটারি কেনা লাগতো। তো ব্যাটারি কেনা লাগতো, সেটা আপনারা সামনে দেখতে পাবেন। তো যেখান থেকে ব্যাটারি কেনার কথা ছিল সেখানে আবার যখন ব্যাক করি তখন দেখি ওখানে ব্যাটারি নাই। যার জন্য কী করবো, কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে বাসায় কল দিলাম, জানাইলাম। এরপর আবার চলে গেলাম সামনে আরেকটা দোকান ছিল ওখানে। দেন ওখানে গিয়ে আমি ব্যাটারি খুঁজে পাইছি, বাট ব্যাটারির দামগুলো তুলনামূলক একটু বেশিই ছিল। বাট যাই হোক, ব্যাটারিটা দরকার ছিল তাই কেনা লাগতোই। এই জন্য আমি কিনে তারপর বাসায় চলে আসি। তো এখন আপনারা ভিডিওটা একটু দেখতে থাকুন। এরপর আমি কি করলাম, এরপরে আমি আবার দোকানে ব্যাক করছিলাম, করে একটু কিছু জিনিস কিনলাম। একটা ফ্যানটা কিনছি, আর এটা আপনার সার্ফ এক্সেল নিয়েছি। তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো বাসায় আসার পরে আমি এই ব্যাটারিগুলো কিনছিলাম। আর পাশে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো আমরা গতবারও লাগাইছিলাম, বাট তখন আমি ইউটিউবে কোনো ভিডিও দিতাম না বা কোনো ধরনের ব্লগার ছিলাম না, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই চিন্তা করলাম যে এবার আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করব। তো প্রত্যেকটা লাইটের ছিল এগুলো রমাদান রিলেটেড। এগুলোর মধ্যে আরবি লেখা ছিল, মসজিদের বিভিন্ন ছবি দেওয়া ছিল। তো ব্যাটারিগুলো চার্জ বা ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেছিলো,
যার কারণে হচ্ছে ব্যাটারি কিনতে হয়েছিল। তো এই ছোটো ছোটো ব্যাটারিগুলো কিনছি, প্রায় 12টার মতো কেনা লাগছিল। টোটাল দাম পড়ছিল বলতে গেলে প্রায় 720 টাকার মতন। তো এই যে এটা হচ্ছে লাইটটা, আর এই সেট থেকে খুলে তারপর হচ্ছে আমি এখানে ব্যাটারি আবার প্রত্যেকটা লাগাচ্ছিলাম। এখানে প্রায় 4টা লাইটের মতন আছে, তার মধ্যে একটা ব্যাটারি দেওয়াই ছিল আর একটা ব্যাটারিগুলো দেওয়া ছিল না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই হচ্ছে লাইটগুলোর ফাইনাল লুক, সবগুলো লাগানো শেষ, মোটামুটি 4টা ছিল, 4টায় লাগানো শেষ। তো এই ছিল ফাইনাল লুক, 4টা লাইট একসাথে। তো দেখতেই পারতেছেন লাইটগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং ওই যে ভিতরে কিছু আরবি লেখা আছে রমজান মোবারক। তো এরপরে আবার বাসায় আম্মু পেঁয়াজ ভাজতেছিল, রান্নাবান্না করতেছিল। প্রত্যেক বছরই আম্মু দেখা যায় রোজার আগ মুহূর্তে সেহরিতে খাওয়ার জন্য কিছু রান্নাবান্না করে। তো তখন হচ্ছে আম্মু এখানে পেঁয়াজ ভাজতেছিল, ওটার একটু ছোটোখাটো ভিডিও করতেছিলাম। মানে সারাদিন আমরা হচ্ছে রোজার আগে থেকে শুরু করে একদম ইফতার পর্যন্ত যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেল, দেখতেই পারতেছেন। এগুলো এমনি খাইতে অনেক ভালো লাগে তরকারির চেয়ে। তা আমি দেখা গেছে বেশিরভাগটা এমনি খাই ফেলেছিলাম, তরকারিতে তো আম্মু পরে দিছে। এরপরে রাতের বেলা দেখি আম্মু এখানে একটা জুসের জার কিনছিল, যেখানে হচ্ছে ভিতরে জুস দিলে তারপরে এবার সামনে আবার কল দেওয়া আছে, কল চালু করলে হচ্ছে জুসটা পড়বে। তো জিনিসটা একটু সুন্দর দেখতে বা একটু ইউনিকও দেখতে, হয়তো আপনারা কম বেশি জিনিসটা সবাই দেখছেন। তো এই জন্য আমিও দেখতেছিলাম। তো এখন আমি আপনাদের সাথে লাইটের ফাইনাল লুকটা শেয়ার করব, যে আমরা কিভাবে এবারে লাইটটা আবার লাগাইলাম। তো এখন আপনারা দেখবেন সেটা। তো এখানে হচ্ছে স্টার লাইট লাগানো ছিল, স্টার, তারপরে মাঝে মাঝে তারাকৃতি কিছু চিহ্ন ছিল। তো আপনারা ফাইনাল লুকটা দেখবেন ইনশাল্লাহ সামনে। আর আমি তখন যতগুলো লাইট ঝুলানো ছিল বা লাগানো ছিল সেগুলো জ্বালাচ্ছিলাম, কারণ এগুলো সব আলাদা আলাদা করে লাগানো হয়েছিল। আর তখন এমনিও রুমের মধ্যে লাইট চলতেছে, তাই ভাবলাম যে আগে একটা সবগুলো একটু লাইটটা জ্বালাই নেই, তারপরে একসাথে একটা ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে। তো সবগুলো লাইটই মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। নিচেও একটা এরকম লাইট রাখছি, যেগুলো ব্যাটারি তো দেখলেন, আমি আপনাদের সাথে সামনেই চেঞ্জ করলাম। তো এরপরে হচ্ছে আমি রুমের লাইটটা নিভাই দিই সুন্দর করে দেখার জন্য। তো এই হচ্ছে রুমের ফাইনাল লুক, এবার আপনারা উপভোগ করুন সেটা। তো এখানে হচ্ছে সেহরির জন্য ডাক দেওয়া হচ্ছিলো। প্রত্যেক বছরই কিছু ভাইয়েরা এরকম সেহরির জন্য রাত্রেবেলায় এসে ডেকে যায়, পুরো এলাকাবাসীকে সজাগ করে যায় যে সেহরি টাইম হয়ে গেছে, আপনারা সেহরি করে নিন। তো এই জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে এই ধরনের সিস্টেমও আছে। তো এরপরের দিন সকালবেলায় আমার ক্লাস ছিল, তখন আমি ক্লাসে চলে যাই। আর এই দেখতেই পাচ্ছেন আমি ক্লাস করতেছিলাম তখন, সাথে আবার ভিডিও চালু করে রাখছি, যে ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন, কাটাপনের ভিডিও ছিল একটা। তো সাথে ক্লাসও করতেছি, ভিডিও দেখতেছি। স্যারের পড়া কিছুই বুঝি না, যার কারণে এরকম জিনিস আঁকিপাকি বানাইছিলাম। আবার স্যারও এখানে ক্লাস করাচ্ছে। বাসায় আসার পর দেখি আম্মু এখানে আবার একটু ঘষা মাজা কাজ করতেছিল। মানে ঘষা মাজা কাজ বলতে এই কাঠগুলো আমরা ছোটো ছোটো করে কাটি, যদিও ভিডিওটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো কাঠগুলো ছোটো করে কাটার পরে বাসার মধ্যে স্পিরিট বিভিন্ন ধরনের কালা টালা ছিল কাঠের, তো আম্মু সেগুলোকে রং করতেছিল। এগুলোর একটা ফাইনাল লুক ইনশাল্লাহ আপনারা সামনে অন্য কোনো একটা ভিডিওতে পাবেন। তো আপাতত এগুলো শুধু রেডি করা হচ্ছিল। আর এই আম্মু যে কালারটা বা কেমিক্যালটা মিক্স করতেছিল, এটাকে মানে স্মেলটা অনেক সুন্দর, যার কারণে তখন আমি আম্মুকে বলি যে তুমি যাও, আমি করি। বাট সমস্যা হচ্ছে আম্মু গ্লাভস পরে করতেছিল, আর আমি গ্লাভস ছাড়া পরে করার জন্য আমার হাতে দাগ লাগে অনেক।
তো এরপর আবার এখানে আমাদের ইফতারের আয়োজনের যে খাবারগুলো করা হবে বা টুকটাক কিছু খাবার সামগ্রী সেগুলো করা হচ্ছিল, ভাজা হচ্ছিল। যেগুলো ভাজা পড়েছিল সেগুলো ভাজা হচ্ছিল, আর যেগুলো নর্মালি ছিল সেগুলো তো নর্মালি অলরেডি ভাজাই আছে। তো ছোটোখাটো একটু এগুলো শেয়ার করলাম। আর আম্মু এখানে ফল কাটতেছে, ফল ঠিক করতেছে, কমলা ছাড়া ছিল। পাশে আবার দেখি জুস মেকারের জুস বানানো হয়েছে। আর ওই যে গতকালকে যে চারটা দেখালাম সেটা হচ্ছে এখানে সামনে। তো এই যে ছোটো ছোটো মগগুলো রাখা আছে, তারপর এখানে আবার সামনে খেজুরও রাখা আছে, যেটা ইফতারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বলতে গেলে। আর এখানে হচ্ছে ভিতরে চিকেন ফ্রাই হচ্ছিল, বাট আমি এই জিনিসটা লাইট খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য একটু খুঁজতেছিলাম লাইটটা কোথায় আছে। দেন দেখলাম যে হ্যাঁ লাইটটা আছে, তো ভিতরে চিকেন ভাজা হচ্ছে। ফাইনাল লুকটা আপনারা একটু পরে দেখতে পাবেন। তো এই হচ্ছে ইফতারের আগ মুহূর্তে আমাদের খাবারের বা ইফতারের মেনুর ফাইনাল পার্ট। এখানে আছে খিচুড়ি, সাথে প্লেটের মধ্যে আপনারা দেখতে পারতেছেন এখানে বুট আছে, পাশে এখানে রাখা আছে শসা, টমেটো, আবার এক প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের বড়া, আপেল, চিকেন ফ্রাই যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম কুকের মধ্যে, তারপরে নাগেটস, খেজুর তো মানে বলতে গেলে রাখতেই হয়, কারণ এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত ছিল। সো আমরা মুসলমানরাও সেই হিসেবে খেজুর ইফতারের টাইমে খেয়ে থাকি। তো এরপরে হচ্ছে আমার বোন আমার প্লেটের মধ্যে খিচুড়ি বেড়ে দিচ্ছিল, আর আমি ততক্ষণে খাবারের একটু ভিডিও করলাম। তো এটা আমাদের প্রথম রোজার প্রথম ইফতার ছিল আজকে, আর প্রথম সেহরি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেহরিটাও দিব। তো এখানে যে জুস মেকার আছে এখানে, আর এই মাস্কের যে ধূপকাঠি যেটা, এটা আমার একটা ফ্রেন্ড দিছিল আমাকে আজকে, তো ওর এটাও আজকে জ্বালাইছিলাম রোজা মানে ইফতারের খুব আগ মুহূর্তে। একটা ছিল মাস্ক, একটা ছিল ফেন্সি নাম। এটা ফেন্সিটা সাধারণত ফুলের, আর মাস্কেরটা খুবই সুন্দর সুগন্ধ। আর এই যে এটার মধ্যে জানানো আছে এখানে একটা ছোটোখাটো ক্যালেন্ডার, আর এখানে আমার বোনের ব্লগ চলতেছে। তো আমার বোনের ব্লগটা আপনারা তার চ্যানেলে পেয়ে যাবেন, এ ডে অফ ডেইলি লাইফ। তো দেখতে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই আউটরো ভিডিওটা আমি ইফতারের পরে নিচ্ছি, সো আপনারা ভিডিও ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, এনজয় করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ সামনে রোজার মধ্যে আরও বিভিন্ন ধরনের ব্লগ আমি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। নিজেরা ভালো থাকবেন, ভালো মতো রোজা পালন করেন, ভালো মতো সেহরি, ভালো মতো ইফতার, ভালো মতো তারাবি সব কিছু সম্পন্ন করেন, ফ্যামিলির সাথে উপভোগ করেন, ঈদ সম্পন্ন করেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সবাইকে রমাদান মোবারক।